হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাপামনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি, কেএসপি চিকেন ফ্রাই রেসিপি। আমি এই রেসিপিটা কিভাবে সহজে তৈরি করেছি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি লেগ পিস এবং হ্যান্ড পিস দুটোই নিয়েছি। বড় বড় 6 টুকরাও নিয়েছি। এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব হাফ টেবিল স্পুন এখানে গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো মশলা চিকেনের গায়ে ভালো করে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন সম্পূর্ণ মশলা চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিটের জন্য রেস্টে বসিয়ে দিব। চিকেনের গায়ে কোট করার জন্য এখানে আমি নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে এবার মেখে রাখা চিকেন ময়দার গায়ে হাতের সঙ্গে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। আর পাশে নিয়েছি বাটিতে করে পানি। ময়দার গায়ের এক্সট্রা ময়দা ভালো করে ঝেড়ে নিয়ে পানিতে ডুবিয়ে রেখে দেব। সেমভাবে আরও একটা লেগ পিস নিয়ে নিব। হাতের সঙ্গে ময়দা ভালোভাবে চেপে চেপে কোট করে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে পানির মধ্যে এটাকেও চুবিয়ে রেখে দেব। এভাবে আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও একটি লেগ পিস নিয়ে গায়ে ময়দা ভালো করে মেখে হাতের সঙ্গে চেপে চেপে দিতে হবে। দিয়ে এক্সট্রা যে ময়দাটা চিকেনের গায়ে থাকবে সেটাকে ঝেড়ে ফেলে পানিতে ডুবিয়ে রাখতে হবে। প্রথমে যে লেগ পিসটা পানিতে ডুবিয়ে রেখেছি সেটাকে উঠিয়ে নিব। পানিটা একটু ঝেড়ে ফেলে আবারও ময়দার মধ্যে ডুবিয়ে হাতের সঙ্গে ভালো করে চেপে চেপে কোট করে নিব এবং একটি প্লেটে রেখে দিব। সেমভাবে আরও একটি লেগ পিস পানি থেকে উঠিয়ে নিয়ে ময়দার গায়ে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। অবশ্যই হাতের সঙ্গে চেপে চেপে চিকেনের গায়ে ময়দা ভালো করে কোট করে দিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেনই ভালো করে কোট করে নিব। সবগুলো চিকেন আমার ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। আগে থেকে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব কোট করে রাখা চিকেনগুলো এবং একপাশে ব্রাউন কালার হয়ে এলে চিকেনগুলোকে চামচের সঙ্গে ভালো করে উল্টিয়ে দিব এবং মিডিয়াম লো আঁচে রেখে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এতে করে ওপর থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে সফট হবে। সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে মুচমুচে করে ভেজে নিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে একটি প্লেটের ভিতর টিস্যু রেখে উঠিয়ে নিব। এতে করে এক্সট্রা তেলটা টিস্যুর মধ্যে লেগে যাবে। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। চিকেনগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে চামচের সঙ্গে উল্টিয়ে দিব এবং মুচমুচে হয়ে আসা এবং ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট অল্প উপকরণে কেএসপি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার